কে বলছেন? জি আমি আবির। গতকাল আপনি রাতে বৃষ্টি। আমি মায়া। ভাই কেমন আছেন? ভালো লাগছে, বসে। আমি খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না। আমার মনে হচ্ছিল আসবেন না, তারপর আসলাম আমি দেখা। তোর না এজেন্সিতে যাওয়ার কথা? বিকেলে যাবো না। বিকালে কেন? এখন যা। মা আমার এত মাথা ব্যথা করতেছে আর রোজ অনেক বাইরে, বিকেলে যাই। নবাব সাহেব সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে। আপনার না সব টাকা পয়সা দিয়ে দিলাম, আর 2 দিন পর পর যদি আপনি টাকা চান আমি টাকা কোথেকে কিনে দেবো? ভাই বললে হবে আমি আরো টাকা লাগবে তো? এত ইজি নাকি? একটু নোয়াখালী বরিশাল যাচ্ছ, বিদেশে যাবা, আরো টাকা লাগবে। এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো কোম্পানি থেকে আসছেন? না আন্টি, আমি মায়া। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। ও কোনো ঝামেলা করছে? না মানে ঝামেলা না, ও কোথায় মানে বিদেশ চলে গেছে? না, বিদেশ যায়নি। আসুন ভেতরে আসুন, আমি তুমি করে বললাম। জি প্লিজ আমাকে আপনি ফোন করে বলবেন। থ্যাংক ইউ। 60,000 টাকা। এক সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেব। আর যদি না হয় তাহলে কি হবে জানেন? কি হবে বলো? হাজতে। আবার হাজতের কথা কেন বলতেছেন? বললাম তো। এই তো আবিরের ভিসা হয়ে গেছে। কি বলো? এখন আমি বিদেশ যেতে চাই না, আমি এখানে থাকতে চাই। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করবো, সব কিছু করবো। ওখানে হয়তো একটু বেশি কামাতাম, এখানে কম পাবো। কিন্তু আমি আবিরের মা, তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করছি। আবিরের ভিসা হয়ে গেছে, কিন্তু ও তো বিদেশ যাইতে চায় না। আমার মনে হয় কারণটা তুমি নিশ্চয় বুঝতে পারতেছো আমি কি বলতে চাইতেছি। জি আন্টি, আপনি চিন্তা করবেন না। রাখি। আপনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ভিসা হয়ে গেছে। ওয়াও, কংগ্রাচুলেশন। যাওয়ার প্রিপারেশনের কিছু কাজ টাজ বাকি, তাহলে যাই। আমার অনেক কাজ, বিয়ের প্রিপারেশন এন্ড অল। ওকে, সি ইউ সুন।